নমস্কার বন্ধু, আমি মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। বন্ধু, আপনারা সকলেই জানেন যে গতকাল আমাদের যে ডিএ মামলার ডেলি কজ লিস্ট প্রকাশ পেয়েছে। আগামী 22 তারিখ 22শে এপ্রিল 2025 মামলাটি আছে, তা সকলেরই জানা। কিন্তু এবার মামলায় 3 বিচারপতির বেঞ্চ এবং তার সিরিয়াল নাম্বার 51 দেখে যার পর নাই আমরা একটু অবাকই হয়েছিলাম। কারণ সকলেই জানেন গত 25শে মার্চ 2025 যে ডিএ মামলা মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চে উঠেছিল, 44 নম্বর সিরিয়াল ছিল। ওই দিন তিনি নিজ মুখে বলেছিলেন যে আগামী 22 তারিখ যে মামলাটি উঠবে তার টপ অফ দ্য লিস্ট রাখা হবে, এবং পরবর্তীকালেও আমরা দেখেছি যে অর্ডার বেরিয়েছে সেই অর্ডারেও টপ অফ দ্য লিস্টই ছিল। এবার 3 বিচারপতির বেঞ্চে উঠছে দেখে আমরা একটু অবাকই হয়ে গিয়েছি। মাননীয় 3 বিচারপতি যথাক্রমে মাননীয় বিচারপতি বিক্রম সাহা, মাননীয় বিচারপতি আমাদের যে ডিএ মামলার যিনি গত বেঞ্চে ছিলেন মাননীয় সঞ্জয় কারোল, এবং তৃতীয় জন মাননীয় বিচারপতি সন্দীপ মেহতা, তার সিরিয়াল নাম্বার 51, বেঞ্চ নম্বর 5। ব্যাপারটা দেখে আমরা অবাক হই। আমরা সেটা খোঁজ খবর নিই এবং যে পিডিএফ কজ লিস্টটা বেরিয়েছে তাতে 1 থেকে 17 অমিট, অর্থাৎ ওই মামলাগুলো ওখানে স্থান পায়নি। 18 নম্বর থেকে মামলা শুরু হয়েছে এবং আমাদের 51 সেটা বাদ দিলে 34 নম্বর মামলাতে আসে। আপনারা জানেন যে অ্যাডভান্স লিস্ট প্রকাশ পেয়েছিল, সেটাও আমি কর্মচারীদের উদ্দেশ্যে পোস্ট করেছিলাম। সেখানেও ছিল 54 নম্বর, মাফ করবেন 45 নম্বর। তা সেটা স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করেছি যে অ্যাডভান্স লিস্টের বহু কমে গিয়ে সিরিয়াল নাম্বার দাঁড়ায়। গতবার 95 ছিল, সেটা 45 হয়েছিল। এবার ভেবেছিলি 22, 23, 24, 25-এর মধ্যেই থাকবে, কিন্তু 51 এবং 17 যদি অমিট থাকে সেটা 34। এখন একটা প্রশ্ন, যেটা মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এই যে কজ লিস্ট বেরিয়েছে তাতে নোটে পরিষ্কারভাবে বলা আছে যে তিনি 10টা থেকে 2টো পর্যন্ত, অর্থাৎ প্রথমার্ধে এই 5 নম্বর বেঞ্চে মাননীয় 2 বিচারপতি বিক্রম সাহা এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে বসবেন 1টা পর্যন্ত। এবং এই 1টা পর্যন্ত তিনি বসছেন, তার কারণটা অবশ্যই একটা নিশ্চয়ই আছে। কারণ আমাদের ডিএ মামলাটা তো 3 বিচারপতির বেঞ্চ নয়, এবং 1 থেকে 17 যে অমিট, যেটা মামলাগুলো নেই, আমরা মনে করছি এবং আইনজীবীদের সঙ্গেও তাদেরও মতামত যে ডিএ মামলাটি তিনি ওই 1টার মধ্যে শুনবে বলেই এই 5 নম্বর বেঞ্চে তিনি প্রথমার্ধে বসবেন। এবং আরও একটা জিনিস লক্ষ্য করেছি যে 5 নম্বর বেঞ্চে দ্বিতীয়ার্ধে তিনি 10 নম্বর বেঞ্চে চলে যাবে, অর্থাৎ 2টো থেকে বাকি সময়টা মাননীয় সঞ্জয় কারোল তিনি 10 নম্বর বেঞ্চে চলে যাবে এবং 10 নম্বর বেঞ্চে তার একটা পার্টহার মামলা আছে, সেই পার্টহার মামলা তিনি শুনবেন। 50 এবং 51 নম্বর
এই যে মামলা দুটো তাতেও নোট করা আছে যে হাই অন দ্য বোর্ড, এই মামলা দুটি হাই অন দ্য বোর্ড বলা আছে। অর্থাৎ সেক্ষেত্রে এই মামলা দুটো তিনি ওই যে 1 থেকে 17 অর্থাৎ প্রথমার্ধে শোনার একটা সম্ভাবনা আছে। দেখুন, সম্ভাবনা বলবো, সুপ্রিম কোর্ট কি করতে চায়, কি করতে চলেছে, সেটা আমরা কেন, আইনজীবীরাও বুঝে উঠতে পারে না। কিন্তু এটা তো স্বাভাবিক যে 15টা মামলা হয়ে যাবার পর 16 নম্বর 22 তারিখ আছে, দিনের পর দিন মামলা সুপ্রিম কোর্টে উঠবে এবং সেই মামলা যদি না হয়, আমাদের পক্ষে যে মামলা চালাবার জন্য যে কি দুরবস্থা, সেটা আর এই মুহূর্তে নয়, আমি তুলে ধরলামই না। এখন প্রশ্ন হচ্ছে যে 22 তারিখে এই একটা আশার আলোই আমরা আপনাদেরকে দিতে পারি যে সঞ্জয় কারোল কেন 5 নম্বর বেঞ্চে প্রথমার্ধে এসে বসবেন। কারণ তিনি তো নিজ মুখে বলেছিলেন, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। পরবর্তীকালে অর্ডারও হয়েছে যে টপে থাকবে আমাদের ডিএ মামলাটা, এবং ওই দিন তিনি নিজেই ডেটটা বলেছিলেন। প্রথমে 14 তারিখ আমাদের এখানে যে ওই উৎসব আছে বা সোমবার পড়েছে, সেই কারণে মঙ্গলবার পয়লা বৈশাখ হলেও সুপ্রিম কোর্ট তো খোলা থাকে, কিন্তু সেক্ষেত্রে পয়লা বৈশাখটাও বাদ দিয়ে পরবর্তীকালে যেটা 22 তারিখ হয়েছে, এটা সবাই মেনে নিয়েছে। মাননীয় জাজ দয় মহাশয় তারাও বলেছে ঠিক আছে, 22 তারিখ টপ অফ দ্য লিস্টে রেখেই এই মামলা শোনা হবে। আমরা চাইছি, কর্মচারী সমাজও চাইছে যে এবার ডিএ মামলার একটা কিছু যাতে হয়, না হলে সত্যি কথা বলতে যে আমরা হতাশ হচ্ছি, কর্মচারী সমাজও হতাশ হচ্ছে। আর বিশেষ কিছু বলার নেই।